নবদিগন্ত কলেজ অফ এডুকেশন ফার্মাসি বিভাগের নতুন ভবনের উদ্বোধন করলেন সম্মানীয় স্বামীজি কার্তিক মহারাজ। আজ 9 জুলাই বৃহস্পতিবার সকাল 11টায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবদিগন্ত কলেজ অব এডুকেশন এর ফার্মাসি বিভাগের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ প্রধান অধ্যক্ষ সম্মানীয় কার্তিক মহারাজ। শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই নতুন পরিকাঠামো এক বড়সড় দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানকে ঘিরেই স্থানীয় এলাকার ছাত্রছাত্রী ও সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গগণ সম্মিলিত হন। সম্মানীয় কার্তিক মহারাজকে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সকলেই ফুল ছিটিয়ে স্বাগত জানান। আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে ফুটে ওঠে উদ্বোধনী অনুষ্ঠানের সুন্দর চিত্র। সাড়ম্বরের সাথে এই অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানীয় স্বামীজি কার্তিক মহারাজ ফিতে কেটে নবদিগন্ত কলেজ অফ এডুকেশনের ফার্মেসি বিভাগের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। এই উদ্বোধনকে ঘিরেই সকাল থেকেই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত হন এবং নবদিগন্ত কলেজ অফ এডুকেশন এর ফার্মেসি বিভাগ প্রাঙ্গণকে ফুল দিয়ে সাজানো হয়, যেখানে ফার্মেসি বিভাগের জন্যই নবগ্রাম তথা মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীদের বাইরে জেলায় যেতে হতো বা দূর দূরান্ত থেকে যেতে হতো, সেই দিকটাকে লক্ষ্য রেখেই এবার নবগ্রামের কানফালা এলাকায় নবদিগন্ত কলেজ অফ এডুকেশনের ফার্মেসি বিভাগের নতুন ভবন উদ্বোধন করা হলো। এই বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যতম সম্মানীয় ব্যক্তিত্ব কার্তিক মহারাজ ও শ্রীমৎ সঞ্জয় শাস্ত্রী মহারাজ। নতুন এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান অধ্যক্ষ স্বামীজি কার্তিক মহারাজ। তিনি সাংবাদিকদের সামনাসামনি জানান, নবদিগন্ত কলেজ অব এডুকেশন এই আধুনিক ফার্মাসি ভবনটি চালুর ফলে ছাত্রছাত্রীরা আরও উন্নত মানের শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বহু বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা, জঙ্গিপুরের বিধায়ক চিত্র মুখার্জি, নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি জগন্নাথ ঘোষ, অমরচাঁদ কুণ্ডু, কলেজের প্রিন্সিপাল সৌমিত্র কর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহারাজদের আশীর্বাদী বক্তব্য এবং ফিতে কাটার মধ্য দিয়ে এই নতুন যাত্রার শুভ সূচনা ঘটে। স্বামীজি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মিলিতভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর পাশাপাশি নাচে গানে কবিতা ও সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়েই মনোরম পরিবেশ তৈরি হয়। এর পাশাপাশি কলেজের ট্রাস্টের সম্পাদক সোমনাথ চ্যাটার্জি তিনি জানান, আমরা সম্মানীয় ব্যক্তি স্বামীজি কার্তিক মহারাজকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। এর পাশাপাশি মহারাজ শ্রীমৎ সঞ্জয় শাস্ত্রীকে পেয়েও আমরা খুবই খুশি এবং আনন্দিত। এর পাশাপাশি তিনি জানান, এই ফার্মেসি কলেজকে আমরা মুর্শিদাবাদের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব এবং স্থানীয় ছাত্রছাত্রী থেকে শুরু করে মুর্শিদাবাদের এবং পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রী যাতে এই কলেজের সুযোগ পায়, সেই বিষয়টার জন্যই আমরা নবগ্রামের কানফালা মোড় সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশেই নবদিগন্ত কলেজ অফ এডুকেশনের ফার্মেসি বিভাগে উদ্বোধন করা হলো। আজকের এই ফার্মেসি কলেজ উদ্বোধনকে ঘিরে এলাকায় খুশির আমেজ লক্ষ্য করা যায়। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দিগন্ত কলেজ অফ এডুকেশন ফার্মাসি বিভাগের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান আজকের দিনে আমরা করতে পেরেছি। পরম পূজনীয় পদ্মশ্রী প্রাপক স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী সঞ্জয় শাস্ত্রী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের অধ্যক্ষ, আমাদের সংস্থার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সমীর বরণ দত্ত, ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের অধ্যাপকরা ছিলেন। আমার নবগ্রামের বিভিন্ন প্রাথমিক এবং হাই স্কুলের মাস্টারমশাইরা ছিলেন, প্রধান শিক্ষকরা ছিলেন, দিদিমণিরা ছিলেন। আমাদের যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান, কাজেই পুরো নবগ্রাম এবং আমরা চেষ্টা করেছি পুরো জেলার শিক্ষা মানচিত্রে আমাদেরকে ফুটিয়ে তোলার জন্য। তাদের সকলকে আমরা আহ্বান জানিয়েছি। ওনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন। তাদের সবাইকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। নবগ্রাম বিধানসভা বেছে নিয়েছি কারণ আমি নবগ্রামের মানুষ। আমার
জন্ম নবগ্রামে, বড় হওয়া বড় নবগ্রামে। কাজে আমি সবসময় চাইবো ডেভেলপমেন্ট হোক নবগ্রামে। নবগ্রামের যদি একটা মানুষের এতটুকু কখনো কোনো কাজে লাগতে পারি, এতটুকু কোনো মানুষের উপকার করতে পারি, তাহলে নিজেকে ধন্য হব। আমার তো এটা খুবই সহজ কথা, যে মুর্শিদাবাদ জেলায় প্রতিষ্ঠান, এই যে ফার্মাসি প্রতিষ্ঠান কয়েকটি আছে, এবং আজকে খুব গর্বের সঙ্গে বলতে পারি যে জেলার অন্যতম প্রধান কলেজ আমাদের। আমরা সেই জায়গায় আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে যেতে পারছি সবারই সহযোগিতায়। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমার ফ্যাকাল্টিজ, আমার যারা স্টাফ আছেন সবারই সহযোগিতাতে এই ডেভেলপমেন্টটা সম্ভব হচ্ছে। এবং আমি সোমনাথ চ্যাটার্জি, আমি পলসন্ডা নবদিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি। হ্যাঁ, কতটুকু এলাকার মানুষ বা আমাদের বাংলার মানুষ কতটা উপকৃত হবে? পশ্চিমবঙ্গে বাংলার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এরকম প্রাইভেট মেডিকেল কলেজ, ফার্মাসিউটিক্যাল কলেজ, স্কুল প্রচুর পরিমাণ দরকার। আজকে নবদিগন্ত তার পরিবেশ, তার চিন্তা প্রচুর মানুষকে অনুপ্রাণিত করবে আগামী দিনে। আমাদের এখান থেকে আমাদের বাংলার অনেক ভাই বোন তারা ভালো কাজে যাবে, ভালো উন্নত হবে। পশ্চিম বাংলার বাঙালির মাথা ধীরে ধীরে উঁচু হবে। আজকের অনুষ্ঠান কেমন লাগে? খুব সুন্দর, সবাই এসেছেন এখানে। সব সাধু থেকে আরম্ভ করে, প্রশাসন থেকে আরম্ভ করে, রাজনৈতিক সবার যে মেলবন্ধন করিয়েছেন, এটা একটা বড় জিনিস, আর এটা এখন খুব জরুরি দরকার। কি বার্তা দেবেন এলাকার মানুষদের? রবীন্দ্রনাথের ভাষায় মার অভিষেক, এসে এসে তারা মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে এই ভারতের মহামানবের সারা। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার আগমন হয়েছে।